radioactive decay law. Starting this, we have to know about radioactivity, radioactive element, alpha, beta, gamma particles, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমাদের রেডিও অ্যাক্টিভিটি আমরা জানি রেডিও অ্যাক্টিভ মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে মানে স্পন্টেনিয়াসলি আলফা বিটা পার্টিকেলস অ্যান্ড গামারে নির্গত হওয়ার যে প্রসেস একে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি। যে সমস্ত পার্টিকেল মানে যে সমস্ত মেটালস থেকে বা যে সমস্ত সাবস্টেন্স থেকে এগুলো এই আলফা বিটা গামা রেগুলো নির্গত হয়, অটো নির্গত হয়, তাদেরকে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বলা হয় বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স বলে। এই আলফা 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 পার্টিকেল মানে আমরা জানি আলফা মানে আলফা ডিকে মানে হচ্ছে গামা আলফা পার্টিকেল বা হিলিয়াম পার্টিকেল নির্গত হওয়া, এরপর বিটা ডিকে মানে হচ্ছে ইলেকট্রন নির্গত হওয়া, আর গামারে আমরা জানি কোনো ইলেকট্রন আউটার শেলের ইলেকট্রন বা যে কোনো শেলের ইলেকট্রন যখন এনার্জি লাভ করে তখন সে এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটেড অবস্থা থেকে সে মানে গ্রাউন্ড স্টেটে আসতে সে একটা ইমিশন বা রেডিয়েশন ইমিট করে, একে বলা হয় ফোটন। এই ফোটনগুলোকে বলা হয় হচ্ছে গামা ডিকে। তো আমরা দেখলাম যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স এবং রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ ডিকে হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে আলফা ডিকে, বিটা ডিকে অ্যান্ড গামা ডিকে। তো তাহলে আমরা দেখি যে রেডিও অ্যাক্টিভ ডিকে ল হচ্ছে অ্যাট এনি মোমেন্ট the number of radioactive atoms that disintegrate in unit time is directly proportional to the number of unsensed radioactive atoms remaining। অর্থাৎ এখানে হচ্ছে রেডিওঅ্যাক্টিভ ডিকে ল আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পরে আসবো, তার আগে এক্সপ্রেশনটা একটু দেখে নিচ্ছি যে অ্যাট এনি মোমেন্ট অর্থাৎ কোনো রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সের যে অ্যাটমগুলো আছে এই অ্যাটমগুলো যে কোনো সময়ে যে ইমিশন বা যে ভাঙ্গার যে হার, ভেঙে যাওয়ার যে হার, এই ভেঙে যাওয়ার হারটা হবে ওই সময়ে যে মানে যে কোনো সময় ভেঙে যাওয়ার হারটা হবে ওই সময় যে কটা আনসেন্সড আছে সে 1 গ্রাম ইউরেনিয়ামে সে আমরা ধরি হচ্ছে নির্দিষ্ট পরিমাণে অ্যাটম আছে। এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায়। তো এই ইনিশিয়াল অবস্থা থেকে আমি যখন কিছু সময় পরে সে 1 সেকেন্ড পরে এটাকে আমি যদি বায়ুতে রেখে দিই তাহলে 1 সেকেন্ড পরে অ্যাটমের পরিমাণ কমে যাবে। তো এই যে কটা অ্যাটম কমে গেল এবং সেটা অবশ্যই একটা সময় দিয়ে কাউন্ট করতে হবে। তো এই যে সময় অর্থাৎ এই সময়ে ভাঙ্গনের যে হারটা হবে সেটা হবে বর্তমানে কয়টা অক্ষত আছে তার সমানুপাতিক। যে আমরা কিন্তু বের করতে পারি 1 গ্রাম ইউরেনিয়ামে কতটা ইউরেনিয়াম আছে। সে আমরা জানি যে হচ্ছে আমরা যদি বের করতে চাই 1 গ্রামে কতটা আছে, সেক্ষেত্রে আমরা ইউরেনিয়ামের সে আইসোটোপ আমরা 238 নেই। সেক্ষেত্রে আমি জানি যে ইউরেনিয়ামের 238 গ্রামে কয়টা অ্যাটম আছে, ওই যে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 এতটি অ্যাটম আছে, এত অ্যাটমস অর্থাৎ 238 গ্রাম ইউরেনিয়ামে এতটা অ্যাটমস আছে। এখন 1 গ্রামে কতটা অ্যাটমস আছে সেটা আমি এইভাবে বের করতে পারবো। 1 গ্রামে বের করার জন্য আমার এই 238 এতটা অ্যাটমস অর্থাৎ আমি 1 গ্রামে কয়টা অ্যাটমস আছে আমি সেটা বের করতে পারবো। আমরা যদি ইউরেনিয়াম 1 গ্রাম বা 2 গ্রাম নিয়ে কাজ শুরু করি তাহলে আমি নির্দিষ্ট সময় একটা মানে কিছু অ্যাটমের ভাঙ্গনের হার দেখতে পাবো বা ওই রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সটার যে অ্যাটমগুলো আছে সেই কয়টা অ্যাটম ভেঙে গেল তার হারটা আমরা জানতে পারবো এই রেডিওঅ্যাক্টিভ ডিকে ল ব্যবহার করে। সো if the rate of radioactive decomposition of atoms অর্থাৎ অ্যাটমের ডিকম্পোজ হওয়ার যে রেট বা হার অর্থাৎ ভেঙে যাওয়ার যে হার সেটাকে আমরা dN/dt বলি। এটাকে এই dN/dt অংশটাকে আমরা অ্যাক্টিভিটি বলবো এরপরে এসে অ্যাক্টিভিটি। অ্যান্ড n ইজ দ্য নাম্বার অফ আনসেন্সড অ্যাটমস অ্যাট টাইম t অর্থাৎ যে সময়ে মানে কিছু অ্যাটম ভেঙে গেল আর ওই সময়ে যে পরিমাণ অক্ষত আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন।
আনচার্জড অ্যাটম একটা এমটি, দেন আমরা ওই এক্সপ্রেশন অনুসারে আমরা এটা লিখতে পারি মাইনাস ডিএন আপন ডিটি প্রপোর্শনাল এন। এখানে মাইনাসটা দেওয়ার অর্থ হচ্ছে এখানে ডিকম্পোজিশন হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে অ্যাটমের পরিমাণ, এই কারণে মাইনাস দেওয়া। এরপরে আমি এখানে এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট উঠিয়ে দিয়ে একটা কনস্ট্যান্ট বসাবো। প্রপোর্শনাল যে সিম্বল আছে সেটা উঠে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট বসালাম। এই কনস্ট্যান্টটাকে বলা হয় হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। তো ডিকে কনস্ট্যান্ট হচ্ছে ডিকে কনস্ট্যান্টকে আমরা দেখতেছি ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এই ডিকে কনস্ট্যান্টের ইউনিট আমরা পাবো পার ইয়ার, পার মিনিট বা পার সেকেন্ড এরকম পাবো। এরপর হচ্ছে এর 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 অর্থ হচ্ছে যে যে ইউনিট টাইমে কি পরিমাণ অ্যাটম ডিকে হবে তার একটা প্রবাবিলিটি বের করে, অর্থাৎ এই ল্যামডা দ্বারা আমরা একটা প্রবাবিলিটি পাই যে ইউনিট টাইম সে ওয়ান ডেতে কয়টা অ্যাটম ক্ষয় হবে, এরপর হচ্ছে 1 সেকেন্ডে কয়টা অ্যাটম ক্ষয় হবে, এগুলো একটা প্রবাবিলিটি বের করে হচ্ছে ল্যামডা। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লাইড টু ডিকে পার ইউনিট টাইম, এটা হচ্ছে ডিকে কনস্ট্যান্ট। এখান থেকে আমি এনটাকে এই সাইডে নিয়ে আসবো আর ডিটিটাকে ওই পাশে নিয়ে যাব। এখানে প্লাস থাকবে, মাইনাস হবে না, তাহলে মাইনাস ডিএন ভাগ এন ইকুয়াল টু ল্যামডা ডিটি। এটা নাম্বার 1 ইকুয়েশন আমরা দিলাম। এরপরে এই ইকুয়েশনটাকে আমি উভয় সাইডে যদি ইন্টিগ্রেট করি বা ইন্টিগ্রেটিং বোথ সাইডস অফ দ্য ইকুয়েশনস, বোথ সাইডস কি পাবো, মাইনাস ডিএন আপন এন ইকুয়াল টু ল্যামডা ডিটি। অর এটাকে আমি মাইনাসটা বাইরে আনতেছি, এবার দেবো 1 আপন এন ইন্টু ডিএন ইকুয়াল টু ল্যামডাটা বাইরে আসবে ইন্টু ডিটি। যেহেতু আমি এখানে দেখবো যে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি, একটা হলো ডিএন এর সাপেক্ষে, এই কারণে এনটা ভিতরে রেখেছি 1 ভাগ এন, আর ওই পাশে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, সেহেতু ল্যামডাটা এখানে কনস্ট্যান্ট হয়ে যায়, সো কনস্ট্যান্টটা বাইরে আসবে। তাহলে আমরা এই ফর্মুলা থেকে জানি যে এটা হবে লন এন ইকুয়াল টু ল্যামডা ইন্টু টি, অর্থাৎ ডিটি ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসবে সি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার অ্যাট টাইম টি, অর্থাৎ ইনিশিয়াল টাইমে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0, আদি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা আমরা ধরেছি হচ্ছে বর্তমানে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন, আর আদি পরমাণুর সংখ্যা হচ্ছে এন নট। তাহলে আদি সময়ে এই আদি পরমাণুর সংখ্যা ছিল এন নট। সো আমরা ওই ইকুয়েশন থেকে পাবো, এই 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস লন এন ইকুয়াল টু, লন এনের জায়গায় হবে এন নট, আর এদিকে হবে এদিকে হবে হচ্ছে ল্যামডা টি প্লাস সি, অর্থাৎ ল্যামডা টি এর জায়গায় হয়ে যাবে হচ্ছে 0, মানে ল্যামডা ইন্টু 0 হয়ে যাবে, আর মাইনাস লন এন নট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে সি। তাহলে আমরা সি এর একটা ভ্যালু পেলাম। এবার এই সি এর ভ্যালুটা 2 নম্বর সমীকরণে বসাবো। সো সাবস্টিটিউটিং দ্য ইকুয়েশন, substituting the value of c, in equation 2, we get minus ln n equal to minus ln n naught প্লাস ল্যামডাটি, অর্থাৎ ল্যামডাটি আগে আসতো, আমরা ল্যামডাটিটা পরে দিলাম। এরপরে আমরা এটাকে এই পাশে প্লাস করে নিয়ে আসি আর ওই পাশে শুধু ল্যামডাটি রাখি, তাহলে মাইনাস লন এন প্লাস লন এন নট ইকুয়াল টু ল্যামডা টি। এবার যদি আমি উভয় পাশে মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে হবে লন এন প্লাস মানে মাইনাস লন এন নট ইকুয়াল টু ল্যামডা টি। এবার উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব, বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে লন এন মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস লন এন নট ইকুয়াল টু এই পাশে প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা টি। তো
তো এখান থেকে সূচকের নিয়মে আমরা পাবো হচ্ছে লন এন ভাগ এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখন লনটাকে আমি যদি ওই পাশে এনটি করি, এনটি লন করি, তাহলে হয়ে যাবে ই টু দি পাওয়ার, এই যে এই পাশে যে অংশটা আছে সেটা ই এর উপরে চলে যায়, অর্থাৎ এন আপন এন নট ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আবার যখন আমি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি থেকে লন নিয়ে আসবো, সেক্ষেত্রে এই পাশে লন বসাবো আর এই পাশে শুধু মাইনাস ল্যামডা টি রাখলেই হবে। or n equal to n naught e to the power minus lambda t. So this is the equation of radioactive decay law. So this is the radioactive decay law, অর্থাৎ রেডিওঅ্যাক্টিভ অ্যাটম বা সাবস্টেন্সের যে ভাঙ্গনের হারটা এই ফর্মুলা মেনে চলে। তো এখানে এই ইকুয়েশনে আমরা কি দেখতেছি যে হচ্ছে এনটা হচ্ছে অক্ষত, বর্তমানে কয়টা অক্ষত পরমাণু আছে সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের আদি পরমাণুর সংখ্যা তো আমরা জানবই, এরপর মাইনাস ল্যামডা মানে ল্যামডাটা প্রবাবিলিটি টু ডিকে ইন ইউনিট টাইম, এটা জানতে হবে আমাদের। আর টি তো জানি যে কোনো সময়ে মানে একটা টাইম দেওয়া থাকবে, কোন সময়ে আমরা এই অ্যাটম সংখ্যা বের করব, ডিকের কয়টা ডিকে হবে সেটা বের করব। এখন এই রেডিওঅ্যাক্টিভ ডিকে লটা দ্বারা আমি অলরেডি কিছু বুঝেছি, এবার যেটা হচ্ছে ডিকে লটা দ্বারা ডিকে লটা কি, রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ সার্টেন নাম্বার অফ অ্যাটমস, রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ সার্টেন নাম্বার অফ অ্যাটমস, অর্থাৎ কোনো সাবস্টেন্সের নির্দিষ্ট পরিমাণ অ্যাটম আছে, এই অ্যাটমগুলো অ্যাটমের যে রেডিওঅ্যাক্টিভ ডিকে হয় সেগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন টাইম, অর্থাৎ সময়ের সাথে এক্সপোনেনশিয়াল আকারে অগ্রসর হয়। এখানে আমরা এই মাইনাস টিএন ভাগ ডিটি দ্বারা বুঝেছিলাম, মানে টিএন ভাগ ডিটি দ্বারা বুঝেছিলাম হচ্ছে অ্যাক্টিভিটির একটা কথা বলেছিলাম, যে এই যে ডিএন আপন ডিটি এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভিটি অফ দ্য অ্যাটমস বা অ্যাক্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়ালস। অ্যাক্টিভিটির একক হচ্ছে বেকরেল, কারণ রেডিও অ্যাক্টিভিটি যে একক রেডিও অ্যাক্টিভিটি বিষয়টা আবিষ্কার করা হচ্ছে বেকরেল। তো বেকরেলের নাম অনুসারে এর ইউনিট হবে হচ্ছে বেকরেল, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটির একক হচ্ছে বেকরেল। আর ডিএন আপন ডিটি এটাকে বলা হয় ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ ডিএন আপন ডিটি মানে হচ্ছে ডিএন আপন ডিটি মানে হচ্ছে ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, এটাকে বলা হয় অ্যাক্টিভিটি, এটাকে অ্যাক্টিভিটি বলা হয়। তো আমরা দেখলাম অ্যাক্টিভিটির একক হচ্ছে বেকরেল। 1 বেকরেল মানে হচ্ছে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, যেহেতু একক, আমি যদি 1 বেকরেল নেই, বিকিউ বেকরেল 1 বেকরেল যদি নেই, তার মানে হচ্ছে 1 সেকেন্ডে যে কটা 1 সেকেন্ডে একটা অ্যাটম হচ্ছে ডিসইন্টিগ্রেট হবে, এটাই নির্দেশ করে হচ্ছে 1 বেকরেল। তো এইভাবে আমরা পরবর্তীতে যদি কোনো ম্যাথ থাকে সেক্ষেত্রে বলেই দেওয়া থাকবে যে কত সময় কতটা অ্যাটম অক্ষত থাকে বা ক্ষয় হয় সেটা দেওয়া থাকবে, এই হিসেবে কিছু ম্যাথ থাকবে।